হ্যালো এভরিওয়ান, ফারহানাস কুকিংসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মুচমুচে রসের জিলাপি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই স্বাদের জিলাপিটা। মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু এই জিলাপিটা তৈরি করা যাবে। কোনো প্রকার টক দই অথবা ইস্ট ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শেষ পর্যন্ত, কোনো প্রকার স্কিপ করবেন না। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই মূল ভিডিওতে। তো এখানে একটা মিক্সিং বলের মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি। তবে অবশ্য ময়দাগুলো কিন্তু চেলে নিতে হবে। তো দিয়ে দিলাম 1 চা চামচের থেকেও কম হাইড্রোস। এটা আপনারা বাজারে পেয়ে যাবেন। আমি যে মেজারমেন্টের মধ্যে ময়দা নিয়েছিলাম সেই মাপের কিন্তু আমি পানি নিয়ে নিয়েছি 1 কাপ। তো পানি কিন্তু একসাথে সম্পূর্ণ দিয়ে দেব না, তাহলে বোঝা যাবে না পানি কতটুকু লাগবে। তাই আমি এখানে একটু একটু করে পানি দিয়ে মেখে নেব। একসাথে পানি দিলে কিন্তু ডোটা একেবারে নরম হয়ে যাবে। তো ডোটাকে কিন্তু 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মথে নেবেন। ঠিক যখন এরকম একটা পর্যায়ে আসবে তখনই বুঝে নেবেন যে আমার এটা মিক্স করা হয়ে গেছে ভালো করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু বেশি নরমও হয় নাই, বেশি শক্তও হয় নাই। এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা 1 চিমটি। এই খাবার সোডা কিন্তু জিলাপিটাকে ফুলতে সাহায্য করবে। তো আমি সবগুলোকে মিশিয়ে নিয়েছি ডোগুলোর সাথে। তো এখন চলে আসলাম চিনি শিরা তৈরি করার জন্য। তো এর জন্য আমি একটা পাইপিং বসিয়ে দিয়েছি চুলার উপরে। তো এখানে আমার 2 কাপ চিনি লাগবে। চিনি শিরা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই চিনির পরিমাণটা বেশি থাকতে হবে। তো দিয়ে দিলাম 2 কাপ চিনি। আর যে কাপের মধ্যে আমি চিনি নিয়েছি সেম সেই কাপের মধ্যে পানি নিয়ে নিব 1 কাপ। তো এখন একটা স্প্যাচুলার সাহায্যে চিনিগুলোকে ভালো করে নেড়েচেড়ে নেব। চিনি শিরাকে কিন্তু 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে জাল করে নেব। এখন এখানে আমি দিয়ে দিব 1 চিমটি লেবুর রস। তো চাইলে আপনারা এখানে লেবুর রসের সাথে এলাচও দিতে পারেন, কিন্তু আমি সেটা দিইনি। তা আমি এটাকে খুব ভালো করে জাল করে নেব। তো এখন দিয়ে দিব ফুড কালার 1 চিমটির মতন। এখানে ফুড কালারটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসে। তবে এই ফুড কালার দেওয়ার কারণে কিন্তু কোনো প্রকার স্বাদ চেঞ্জ হবে না। তো যাই হোক, আমার ফুড কালার দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা ফুটে উঠেছে। আমি 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি সবগুলোকে। তো আমার চিনি শিরাটা যে হয়ে গিয়েছে তা আমি আপনাদেরকে আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটা লাসা লাসা ভাব আসলেই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। তো এখন আমি এই চিনি শিরাটাকে এক সাইডে সরিয়ে রাখবো। তো আমার জিলাপি তৈরি করার জন্য যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে ময়দার প্যাকেট। এখানে আমি ময়দা অথবা আপনারা একটা আটার প্যাকেট, শক্ত প্যাকেট নিয়ে নিতে পারেন। তো এটার ভিতরে আমি ডোগুলো ঢুকিয়ে দেব। তো আমি প্রথমে একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার উপরে কিন্তু প্যাকেটটাকে মুড়ে নিয়ে এর ভিতরে এখন আমি ডোগুলো ঢুকিয়ে দেব। এখানে আপনারা যে ময়দার প্যাকেট ব্যবহার করবেন তা না, আপনাদের হাতের কাছে যে কোনো শক্ত প্যাকেট দিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। যাই হোক, আমার ময়দার প্যাকেটটাকে উপরে একটা রাবার দিয়ে বেঁধে নিয়েছি, যাতে করে ভিতরের ডোগুলো যেন উপরে আসতে না পারে, এই জন্য একটি রাবার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তো আমি প্যাকেটের নিচের অংশ দিয়ে কেচি দিয়ে একটু কেটে নিলাম চিকন করে। তো এখন আমি চলে যাব চুলোর মধ্যে। তো আমি এখানে পাইপিং এর মধ্যে কিছু পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখানে কিছু পরিমাণ ঘি দিয়ে দেব, এতে করে একটু গ্রানটা আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি না থাকে আপনাদের পাশে। তা আমি হাই হিটে চুলার আগুনটাকে জ্বালিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি গরম করে নেব। তো আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি তৈরি করব জিলাপি। তো জিলাপি তৈরি করা একদমই সহজ। আপনারা শুধু একবার লক্ষ্য করবেন আমার হাতের দিকে, আমি কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে তৈরি করি। যদি আপনারা মোটা করে জিলাপি তৈরি করতে চান তাহলে প্যাকেটটাকে একটু মোটা করে কেটে নিলে হবে। আর চিকন করতে চাইলে আর একটু চিকন করে কেটে নিলে হবে, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। ভিডিওতে কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থের জন্য একটা হাই স্পিডে করে দিয়েছি, যাতে করে অল্প সময়ের মধ্যে আপনারা বুঝে যেতে পারেন। তো আমি একটু পর পর কিন্তু এগুলোকে একটু এপিট ওপিট করে দিচ্ছি, যাতে করে দোনো পিঠে যেন একটু ভাজা হয় ভালো করে। তো জিলাপিটা এই পিঠ থেকে ওই পিঠ 5 থেকে 7 মিনিটের জন্য ভেজে নিলে হবে। বেশি ভাজার প্রয়োজন নেই, লাল করারও প্রয়োজন নেই। তো এখন আমি পাশে থাকা যে চিনি শিরাগুলো রেখে দিয়েছিলাম, চুলা থেকে একটা জিলাপিকে উঠিয়ে এর মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখবো 1 থেকে 2 মিনিট করে, যাতে করে ভিতরে এই চিনি শিরাগুলো একটু ঢুকে যায়। তো চিনি শিরাগুলো কিন্তু অবশ্যই একটু গরম থাকতে হবে, বেশি গরমও না, কুসুম গরম হলেই হবে। যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে জিলাপির মধ্যে ঢুকতে চাইবে না। তাই কুসুম গরম অবস্থায় আপনারা এর মধ্যে জিলাপিটা দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব জিলাপি হয়ে গিয়েছে। আমি এক এক করে কিন্তু চিনি শিরার মধ্যে দিচ্ছি। আমি আপনাদেরকে আবার বলছি, এই জিলাপি কিন্তু 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন।
জিলাপিটা কিন্তু ঠান্ডা হলে অনেক মুচমুচে হবে আর খেতে কিন্তু দারুণ স্বাদ হবে। এই জিলাপি কিন্তু বাসায় আসা কোনো গেস্টকেও আপনারা দিতে পারবেন। ছোট থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে। তা আমি আপনাদেরকে জিলাপিটা একটু পরিবেশন করে দেখাই আর ভেঙে দেখাই। আমার জিলাপিটা কিন্তু একদম বাজারের মতনই হয়েছে হুবহু। তবে বাজার থেকে খুব স্বাস্থ্যসম্মত হয়েছে আমারটা। তো আপনারা যদি এরকম বানাতে চান অবশ্যই আমারটা ফলো করবেন।